দেখো, এই পৃথিবীটা কখনোই সমস্যাহীন ছিল না, আর হবেও না। কষ্ট, অভাব, হতাশা এসবই জীবনের চিরসঙ্গী। তুমি পালিয়ে বাঁচতে পারবে না, কারণ জীবন মানেই তো লড়াইয়ের ময়দান। সমস্যা থাকবে, অভাব আসবে, নেগেটিভ চিন্তা ঘিরে ধরবে, অবসাদ মাঝে মাঝে তোমার বুক ভরে বসে থাকবে। এটাই পৃথিবীর নিয়ম। এই পৃথিবীর বয়স যত বেড়েছে, সভ্যতা যত এগিয়েছে, ততই বেড়েছে মানুষের চিন্তা, ততই ভারী হয়েছে অন্তরের বোঝা। তাই তো আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব, ভয়, ক্ষুধা, ধন সম্পদ ও জীবনের ক্ষয়ক্ষতি দিয়ে। এই কষ্টগুলো থেকে পালিয়ে বাঁচা যায় না। থাকুক না ওরা তোমার জীবনের কোনো কোণে, হয়তো এটাই তাদের নির্দিষ্ট জায়গা, কারণ ওরাই তো মানুষকে গভীর করে তোলে। চলুক না সময়, হোক না মন খারাপ, তাতে ভয় কিসের? আল্লাহকে ভরসা করলে মন খারাপের দিনগুলো একদিন হয়ে যাবে সুন্দর স্মৃতি। তুমি জানো না, আজকের এই অন্ধকার কালকের আলোয় কত সুন্দর রূপ নেবে। তোমার মনের জানালাটা খুলে দাও, বড় করে দাও, যেন আল্লাহর রহমতের আলো ঢুকতে পারে। তোমার ভেতরের সমস্ত অন্ধকারগুলো মুছে দাও। তাই মাঝে মাঝেই তার কাছে চাইতে পারো, হে আল্লাহ, আমি তোমার কাছে দুঃখ ও উদ্বেগ থেকে আশ্রয় চাই। জানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা সত্যিই বিস্ময়কর। সব কিছুই তার জন্য কল্যাণ। সুখে কৃতজ্ঞ হয়, কষ্টে ধৈর্য ধরে। এটা শুধু মুমিনদের জন্যই হয়। তাই যদি তুমি মুমিন হও, তাহলে আজকের কষ্টটাও তোমার জন্য বরকতের সুযোগ। তোমার কান্না আল্লাহ শুনছেন, আর তিনি বলছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। ভাবো তো একবার, একজন মানুষ যার সব কিছু হারিয়ে গেছে, পরিবার নেই, চাকরি নেই, মানসিক শান্তি নেই, তবুও সে নামাজ পড়ে, চোখে পানি নিয়ে বলে, আল্লাহ, আমি জানি তুমি আমার সব কিছুই জানো, তাই তো তুমি আমার জন্য যথেষ্ট। সে মানুষটা তুমি হতে পারো, কারণ সাহসীরা কাঁদে, কিন্তু তারা হার মানে না। মনে রাখবে, জীবন গল্পের নাটক এখনও শেষ হয়নি, তাই মঞ্চ ছেড়ে পালিয়ে যেও না। এই দৃশ্যটা তোমার, এই চরিত্রটা তোমার জন্যই লেখা। তোমার কষ্টেও একটা সৌন্দর্য আছে। তোমার গল্প একদিন অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে অন্য কারোর জন্য। মনে রেখো, এই জীবনটা তোমার জন্যই নির্ধারিত। এই পথ, এই মঞ্চ, এই গল্প, সব কিছুই তোমার জন্য সাজানো হয়েছে। হোক না সেটা কমেডি কিংবা হতাশা, সব অনুভবই জীবনের ভাষা। এই জীবন নাট্যের তুমি একমাত্র নায়ক, আর আল্লাহ তোমার পরিচালক। তিনিই জানেন কখন পর্দা ফেলতে হবে, তিনিই জানেন কোন মুহূর্তটা তোমার জন্য সবচেয়ে সুন্দর। তুমি যে পথ দিয়ে যাচ্ছ, সেখানে আল্লাহর রহমত অপেক্ষায়। এই কঠিন দিনগুলোর মধ্যেও আল্লাহ আছেন তোমার পাশে। তুমি যদি হাল না ছাড়ো, তাহলে ইনশাল্লাহ একদিন এই কান্না ভেজা রাতগুলোই তোমার জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় বানিয়ে দেবেন। আল্লাহ তোমার প্রতিটি কষ্ট জানেন। তুমি একা নও, তিনি আছেন সব সময়, সবখানে তোমার পাশে।